হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। সকাল ঠিক বলা চলে কিনা আমি জানি না। এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে চলে যাচ্ছি আমার ছোট ছেলে স্কুলে। তো যেহেতু আমাদের একটা দাদা শ্বশুরকে হসপিটালে ভর্তি করিয়েছে, ন্যাশনাল হসপিটালে। তো এটা আমার স্কুল থেকে খুবই কাছে। তো আমি একবার স্কুলে ছেলেকে দিয়ে তারপরে হচ্ছে গেলাম আর কি ওনাকে দেখতে। ওনাকে তো অবশ্য দেখতে পারবো না, যেহেতু ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। এই যে এই আইসিইউটাতে ওনাকে রাখা হয়েছে, কিন্তু ওখানে আমার দাদি শাশুড়ি আছেন, আমার ফুফি শাশুড়িরা আছেন, ওনাদের সাথে দেখা করলাম ওখানে কিছুক্ষণ বসে। তো এখন আমরা চলে যাচ্ছি। আর এখানের যে মানে হয় না যে হসপিটালের জায়গাগুলোতে একদম গাছপালা চারদিকে লাগানো, তো দেখে বিষয়টা খুব সুন্দর লাগলো। তো তাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আসলে হসপিটালে গিয়েছি, ওখানে আর কী বা ভিডিও করব, বাট আমাদের কাজ তো ভিডিও করা। তো মাঝে মাঝে হয় না যে টুকটুক করে ভিডিও করে নিই, যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমরা চলে আসছি, এসে আমি আমার ছেলের স্কুলে চলে যাব। যেহেতু স্কুল থেকে আবার মানে ছোটো ছেলেকে সঙ্গে নিয়ে বড় ছেলেকে আনতে যেতে হতো, তো ভাবলাম যে চলে যাই। তো দেখলাম ওদের স্কুলটা একটু আর্লি মানে ছুটি হয়ে গিয়েছে আর কি। আর আমার ছেলের একটু আজকে মন খারাপ, তাকে তার ফ্যানটা কিনে দেওয়া হয়নি। কিনে দেওয়া হয়নি তা বললে আসলে ভুল হবে। আসলে মানে আমি যে ফ্যানটা চাচ্ছিলাম আর কি, ওইটা ওখানে আমি পাইনি আর কি। কিছুই করার নেই, পাইনি, যেহেতু শরীর দিকে ছিল না তাই পাইনি। যাই হোক, এদিকে হচ্ছে আমরা সবাই একসাথে বসলাম খাবার খাওয়ার জন্য। সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর আমি আর আমার আম্মু বেরিয়ে যাচ্ছি আমার ছেলে আর ভাইকে আনার জন্য 2 নম্বর গেট মাদ্রাসায়। যেহেতু আগামী কালকে অনুষ্ঠান, মানে আমার বড় আপুর মেয়ের নাম রাখবে, হয়তো ওই ব্লগটা আপনারা ইতিমধ্যে দেখেও নিয়েছেন। যেহেতু এই ব্লগটা আমার করা ছিল, তো তাই আমি ব্লগটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এর মধ্যে ছেলেকে নিয়েও চলে আসলাম। আসলে আপনাদের সাথে আর ভিডিও করা হয়নি, খুবই তাড়াহুড়োয় ছিলাম। এখন এসে আমার ছেলে, আমার ভাই, আমরা সবাই বসে আসলে ঠান্ডা পানি খাচ্ছি একসাথে। তার মধ্যে আমার বোন জামাইটা, মানে আমার সেটা বোন আর বোনের হাজব্যান্ড মিলে হচ্ছে পিৎজা অর্ডার করেছে। তো পিৎজাগুলো আসলে আমরা মানে খাবো আমার ছেলেদের জন্য আসলে মেইনলি আনা। মানে সবাই খাবে, বাচ্চারাও খাবে। আসলে বাচ্চারা তো একটু পিৎজা, বার্গার এগুলোর পাগল। আমার ছোট ছেলে তো বেশি পাগল। সবাই মিলে খাবো, তো ও আমাকে না খেয়ে আসতে দিচ্ছিল না। তো তাই ভাবলাম যে ঠিক আছে, খেয়ে আসে একদম গরম গরম পিৎজা। তো সবাই মিলে পিৎজাগুলো এখন খেয়ে নেব। আর আমার ছোট ছেলে তো একাই একটা নিয়ে পালিয়ে গেছে। তো এখানে একটা বড় আর একটা ছোট, মানে দুইটা সাইজেরই পিৎজা আছে। তো আমি সবাইকে হচ্ছে মানে একদম ঠিকঠাকভাবে বন্টন করে দিচ্ছিলাম আর কি। বাচ্চারা তো জানেনই, একটু থেকে একটু এদিক ওদিক হলে ওদের মাথাটা খারাপ হয়ে যায়। তো তাই ভাবলাম যে আমি বন্টন করে দিই। তো সেজন্যেই আমি ওদেরকে ঠিকমতো বন্টন করে দিচ্ছিলাম, আমরা নিজেরাও খেয়ে নিচ্ছিলাম একসাথে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আসলে অনেক লেট হয়ে গেছে, প্রায় রাত 8টা বেজে গেছে। মানে সব কিছু করতে করতে এত তাড়াহুড়ো হয়ে গেছে। আর অনেকদিন পর আমরা আসলে 4 বোন একসাথে হব, তো যার কারণে আমরা খুবই এক্সাইটেড। আসলে সব সময় মানে কেউ থাকে তো কেউ থাকে না, খুব কম হয় আর কি। আর এবার ঈদে আমাদের আসলে দেখা হয়নি বললেই চলে। মানে হয় না যে একসাথে হওয়ার একটা সময় কাটানো, গল্প করা, এসব হয়নি। তো যার জন্য আমরা আরও অনেক বেশি এক্সাইটেড। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। খেয়ে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তো বাসায় এসে আমার সংসারের যাবতীয় কাজ যা যা আমার করা দরকার আর কি, সব কিছু শেষ করে নামাজ পড়ে নিচ্ছি। তো আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। আর এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। অবশ্যই আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দিবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরিয়ে আমার ভিডিওটাকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আপনাদের পছন্দ মতো। সূরা মুলক এমন একটা সূরা যেটা এশারের নামাজের পর পড়লে কিয়ামতের দিন আপনার জন্য এটা হেদায়েত হয়ে দাঁড়াবে। তো সবাই চেষ্টা করবেন যাতে এশারের নামাজের পর সূরা মুলকটা পড়ার। এটা খুব ছোট্ট একটা সূরা, বেশিক্ষণ সময় লাগেও না এটা পড়তে। তো আপনাদের একদমই সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট লাগবে। আর আমরা যারা রেগুলার পড়ি আমাদের 2 থেকে 3 মিনিট লাগে আর কি। হয়তো যারা নতুন পড়বেন হয়তো তাদের জন্য 5-6 মিনিট লাগতে পারে, ব্যাপার না। আল্লাহর রাস্তায় 5-6 মিনিট সময় দেয়া আসলে নিজের জন্য অনেক উপকার, আর যেটা নিজের জন্য উপকার হবে সেটা 5-6 মিনিট সময় দিতে অসুবিধা কোথায়। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।